রাইট, তো গত পর্বে আমরা এই পর্যন্ত দেখেছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিছুটা দেখতে উইয়ার্ড লাগতেছে, সো আমরা এখন ফিক্স করব। তো চাইলে কিন্তু আমরা এটা খুব ইজিলি, খুব কুইকলি আমরা পরবর্তীতে সিএসএস ফ্লেক্স বক্স এবং সিএসএস গ্রিড ব্যবহার করে করতে পারি, কিন্তু তার আগে আমাদের এটা জানা উচিত। সো এই যে এইচটিএমএল ট্যাগ, সো এখান হতে আমরা কি করব, এই যে হেডার লোগো, সো হেডার লোগো একটা ডিপ, এটা হলো ইনসাইড দ্য হেডার। তো আমরা চাচ্ছি হেডার লোগোরে নিলাম। তো এটা ফিক্স করার জন্য আমরা চাচ্ছি যে হেডার লোগো এইটার উইথ হবে হচ্ছে এই পর্যন্ত, মানে 30%, আর এটা বাদ বাকি 70% নিয়ে নিবে। সো দ্যাট মিনস হচ্ছে আমাদের এই নাভ, সো নাভ নিবে হচ্ছে 70%, আর হেডার লোগো এইটা নিবে হচ্ছে 30%। সো নাভরে আমরা কি দিব, সো উইথ দিলাম হচ্ছে 70%, মানে পার্সেন্টেজ, মানে আমরা এখন পার্সেন্টেজ শিখব। আর আমাদের যে হেডার লোগো এইটার উইথ দিব হচ্ছে আমরা 30%। ওকে, সো 30% দিলাম। তো এখন যদি আমরা রিফ্রেশ দিয়ে দেখতে পান, সো এই পাশে যে ফ্রি জায়গাটা, এখানে আমরা কি করতে পারি, এখানে আমাদের যে ইমেজটার দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব এখানে আমরা যে সার্চ বক্স এইটা আমরা অ্যাড করব, সেটা পরবর্তীতে। এখন আমাদের কাজ হচ্ছে এইটা সমান না বা এক্স্যাক্টলি লুক গুড না। সো আর একটু কাজ করি, সেটা হচ্ছে যে আচ্ছা এইটা এরকম লাগতেছে। সো আমরা একটা বডি নেই, বডিতে আমরা কালার দিব। সো বডি নিলাম, বডিতে আমাদের যে এক্স্যাক্টলি যে কালারটা, সো এই কালারটা দেওয়ার চেষ্টা করব। এই যে এই কালারটা, এটা সাদা না, সাদার পরে সো আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে লেটস সে হোয়াইট স্মোক। সো হোয়াইট, আচ্ছা হোয়াইট দেওয়ার পরে আমরা কিন্তু এইভাবে আমরা যদি কার্সার নিয়ে যাই তাহলে আমরা চাইলে কালার এখানেতে গ্রে কালার বা আরও অন্য যে কালার আছে সেই কালারটা আমরা সিলেক্ট করে দিতে পারি। সো এভাবে কিন্তু আমরা কালার সিলেক্ট করতে পারি। আচ্ছা এইটাই থাকে, ওকে, নাও ইট শুড লুক গুড। ওকে, সো আমরা রেডটারে রিমুভ করে দিব। তার আগে আরেকটা জিনিস আপনাদের দেখানো জরুরি, সেটা হচ্ছে যে এখন এটা হলো কন্টেইনার নিলাম। সো কন্টেইনার শেষ, এখন হেডারের নিচে যদি আমরা এখানে কমেন্ট করে লিখি মেইন সেকশন অর হিরো সেকশন, ইটস কল হিরো সেকশন। তো এখানে যদি আমরা একটা ডিভ নেই, ডিভ নেওয়ার পর লেটস সে ক্লাস নেম, ক্লাস দিলাম হচ্ছে হিরো। ওকে, সো হিরো, অ্যান্ড ইনসাইড দ্য হিরো আমাদের কি থাকবে, দুইটা অপশন, দুইটা, একটা ফর লেফট একটা রাইট, একটা ইমেজেস আর একটা হচ্ছে স্লোগান। তো আমরা এখানে ডিভ নিলাম, নেওয়ার পর ক্লাস নিব, অ্যান্ড ক্লাস নেম দিব হচ্ছে আমরা লেটস সে হিরো এল, সো হিরো আন্ডারস্কোর এলইএফটি লেফট, অ্যান্ড হিরো লেফটে আমাদের কি থাকবে, লেটস এখানে থাকবে হচ্ছে কি আছে, এখানে একটা H2 আছে আর পিটা গাছ আর একটা বাটন আছে। সো H2 নিলাম। সো দিস ইজ দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েব সাইট, অ্যান্ড পি ট্যাগ, এখানে যে পি ট্যাগ, সো পি ট্যাগের এখানে আমরা যেটা দিতে পারি লরেম আইপিসাম। সো এই যে লরেম আইপিসাম, অথবা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। লাস্টে কি আছে, একটা বাটন আছে, BUTN বাটন। সো এখানে ক্লিক CLIC ক্লিক মি, ওকে, অ্যান্ড দেন তারপরে যেটা আছে, আমরা যদি আলটিমেটলি রেজাল্টটা দেখার চেষ্টা করি, ইয়াস দ্যাটস কুল। তারপরে যেটা আছে সেটা হলো লেফট এরো, left and div class, so hero underscore right। তো এই রাইটে আমরা কি দিতে পারি, সো রাইটে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে যে আমাদের একটা ইমেজেস আছে। সো IMG, সো SRC
এটা হচ্ছে সোর্স, কোথায় যাবে, অ্যান্ড দেন অল ট্যাগ। ইমেজটা যদি লোড না হয় বলবো যে হিরো ইমেজ, ওকে। তো অ্যান্ড এটা সেলফ ক্লোজিং দিয়ে আমরা শেষ করে দিব। দ্যাটস কুল। বাট এখন উপরের এটা ফিক্সড করি। সো এটা ফিক্সড করার জন্য আমরা স্টাইলে কিছু পরিবর্তন আনবো, সেটা হলো হেডার লগো। সো হেডার হচ্ছে 100%, 100 পিক্সেল না দিয়ে হেডারকে আমরা এটা রিমুভ করে দেই। অ্যান্ড তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন, সো 100 পিক্সেল রিমুভ করে দেওয়ার পর এটা কাইন্ড অফ এইটা এই টেক্সটটা এখান হতে শুরু হয়ে গেছে এবং এটা লাইন সমান না, একদম ওভারফ্লো হয়ে গেছে। এবং এই লাইনগুলো কি এটার পরে হওয়া উচিত, বাট এটার উপরে উঠে গেছে। তো এটা হলো যদি আমরা চাচ্ছিলাম যে যে যার এলিমেন্ট সে তার জায়গা মতো থেকে যাবে। অ্যান্ড আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাও যদি রিমুভ করে দিই হেডার হতে, সো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে দিলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন, সো এটা অবশ্যই লুক গুড না। তো আবার যদি কি করা হয়, সমান যদি করা হয়, লেটস সে এটা 30 70, সো আমরা চাচ্ছি 50 পিক্সেল, ওকে। আর কিভাবে কি করতে পারি, সো আচ্ছা এটার আমরা মার্জিন দিলাম, মার্জিন টপ, মানে একটু টপ হতে উপরে আসবে। সো মার্জিন টপ যদি আমরা টিউরেম দেই এবং যদি রিলোড দেই তাহলে দেখতে পাবো যে এখানেতে লাইন শুরু হয়ে গিয়েছে। বাট আলটিমেটলি এটা তো আমরা চাচ্ছি না, লোগোর যে লাইন না বার এটা সেপারেট থাকবে, বাট একটার সঙ্গে আর একটা লেগে গিয়েছে। সো এইটা হচ্ছে বেসিক্যালি এই যে ফ্লট দিয়ে করতেছি এটার প্রবলেম। সো এইটা সলভ করতে হলে আমাকে যেটা করতে হবে যে এই যে হেডার আছে, সো হেডারের মাঝখানে যেহেতু আমাদের এইটাই হচ্ছে হেডার, সো হেডার হচ্ছে আমাদের এই এলিমেন্ট, এটা একটা পুরোটা ডিফারেন্ট, তাই না? সো আর হচ্ছে হিরো এটা ডিফারেন্ট, এই জন্য হেডারকে আমাদেরকে ক্লিয়ার বোল্ড করে দিতে হবে এবং ডিসপ্লে। সো যদি আমরা এখানে ওভারফ্লো, এই যে ওভারফ্লো ট্যাগ আছে, ওকে। সো ওভারফ্লো ভিজিবল বা এটা যদি আমরা দেই এখানে নিচেই দিই, সো ওভারফ্লো আমরা যদি হিডেন করে দেই তাহলে আমরা দেখতে পাবো যে এইটার যে জায়গাটা সেটা নিয়ে নিছে এবং আমরা ওভারফ্লো হিডেন এবং ক্লিয়ার বোথ করে দিব। সো এখানে ক্লিয়ার বোথ, তো যদি করে দিই তাহলে যেটা হবে যে এর জায়গাটা এ নিবে এই জায়গা। সো এখন চাইলে আমরা কি করতে পারি, আমরা এটারে সেপারেট করতে পেরেছি। অলরাইট, সো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে লাইনে আনার, তাই না? সো আমরা চাচ্ছি যে ওকে, সো আমরা এটারে একটা উইডথ দিলাম, এটারে 30%, এটারে 70%, এটার লোগো। তো মার্জিন টপ দিলাম হচ্ছে 1 রেম, একটু নিচে আসবে বাট সঙ্গে সঙ্গে এটাও আসতেছে। সো এটা আমরা ফ্লট যে লেফট করলে আমাদের যে ক্লিয়ার করতে হবে বা ওভারফ্লো হিডেন করতে হবে সেটা আমরা প্রুফ দেখলাম, না হলে কিন্তু আমাদের এটা কাজ করবে না। তো ইয়া, এখন আমাদের কাজ হচ্ছে ওয়ান লাইনে নিয়ে আসা। সো এটাকে আমরা কি করতে পারি, সো ডিসপ্লে ইন লাইন কাজ করতেছে না, লেটস সি কিভাবে আনা যায়।